আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ধনতেরাসের দিন আমি কি শপিং করেছি। চলো তাহলে দেখা যাক। প্রথমেই শেয়ার করছি এই সুন্দর ডিজাইন করা প্রদীপগুলো। এই প্রদীপগুলো কিন্তু এক একটা এক এক রকমের ডিজাইন রয়েছে। তারপর নিয়েছিলাম এই রঙ্গোলি করার ডিজাইনটি, আর এর থেকেও একটা ছোট সাইজের ডিজাইনও কিন্তু আমি সঙ্গে নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছিলাম অনেকগুলো কালারও। তারপর নিয়েছিলাম এই লক্ষ্মী মায়ের পায়ের ডিজাইন করা স্টিকারটি। তারপর নিয়েছিলাম এই সুন্দর ডিজাইন করা প্রদীপের সেটটা। এরপর নিয়েছিলাম ঠাকুরের জন্য কিছু প্লেট। তারপর নিয়েছিলাম এই ক্যান্ডেল লাইটগুলো, আর সবশেষে নিয়েছিলাম এই সুন্দর ডিজাইন করা পলাটা। আর এখন এই সিলভারের পলাগুলো কিন্তু খুবই ট্রেন্ডে চলছে, তাই আমিও নিয়ে নিলাম। তোমাদের এই পলা ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু এরপর বিকেলে দিয়ে নিচ্ছিলাম রঙ্গোলি। এই রঙ্গোলিগুলো করা কিন্তু একদম সহজ আর খুব তাড়াতাড়ি রেডিও হয়ে যায়। রঙ্গোলিগুলি কিন্তু বেশ কালারফুল হয়, তাই দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এরপর আমার হাজব্যান্ড এসে আমাকে হেল্প করে দিচ্ছিল, তাই দুজনে মিলেই ঝটপট কিন্তু এই রঙ্গোলিটা আমরা কমপ্লিট করে নিলাম। তারপর আমি একটা ব্ল্যাক শাড়ি পরে রেডি হয়ে নিলাম। এরপর জলের দিয়াগুলোকে জ্বালিয়ে দিলাম। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এরপর 14 বাতির জন্য প্রদীপগুলোকে রেডি করে নিয়ে বাড়ির সব জায়গায় দিয়ে দিলাম। তারপর পরিবারের সবাই মিলে অনেক বাজি পোড়ালাম আর ভীষণ মজা করলাম। এত আনন্দ মজার মাঝেই হয়ে গেল এক দুর্ঘটনা। আমরা দুজনে মিলেই তুবড়ি জ্বালাতে গিয়ে হঠাৎ করেই আমি যে তুবড়িটা জ্বালাচ্ছিলাম সেটা ফেটে যায়। তবে ভগবানের আশীর্বাদ আমার কিচ্ছু হয়নি। এতটা নিচে ঝুঁকে জ্বালাচ্ছিলাম, সবাই তো ভীষণ ভয় পেয়ে গেছিল, আর আমিও চমকে গিয়েছিলাম। তবে যাই হোক, শেষে সবাই মিলে তারাবাতি জ্বালালাম। আমার কিন্তু এইভাবেই পুরো দিনটি কেটে গেল। আর তোমাদের দীপাবলি কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বাই।